দুপুরবেলা খেতে খেতে হঠাৎই সিদ্ধান্ত নিলাম যে বহুদিন ধরে ইচ্ছা করছিল এই জায়গাটাতে আসার। তো যেমন ভাবা তেমনি কাজ, সঙ্গে সঙ্গে লাগালাম মাকে ফোন করে বললাম, মা এই মন্দিরে যাবে? তো মা বলল, হ্যাঁ আয়, যাব। তো সেই মতোই প্ল্যানিং প্রোগ্রাম করে দীপ, আমি, মা আর ছেলে মিলে চলে এলাম সাই বাবার মন্দিরে একটু আরাধনা শুনতে। তো এই মন্দিরটা সোদপুরের কাছাকাছি। তো যারা সোদপুর নিবাসী তারা তো সবাই চেনো, যারা দক্ষিণেশ্বর থেকে যাবে ডাইরেক্ট বাসে করে সোদপুরের মন্দিরের সামনেই নামাবে, আর ব্যারাকপুর থেকে এলেও কিন্তু খুব কাছাকাছি, এক অটোতে একেবারে মন্দিরের সামনে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে চলে এসেছি মন্দিরের ভেতরে। তো সাই বাবার সামনে যখন পুজো দিতে গেলাম তখন সেখানে অ্যালাউ করেনি ক্যামেরা, তাই জন্য পুজো দেওয়ার মোমেন্টটা শেয়ার করতে পারলাম না। আর এখন এখানে সন্ধেবেলায় হচ্ছে খুব সুন্দর গানের আরাধনা। তো এখানে বসে বসে মা আর আমি মিলে গানের আরাধনা করছি, আর এদিকে দেখো পাপান উঠে দৌড়াদৌড়ি করছে। এত বড় জায়গা আর চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো, এত নিস্তব্ধ, এত নিরিবিলি পরিবেশ, আমার তো ভীষণ ভালো লেগেছে। সবাইকে ওখানে যাওয়ার অনুরোধ রইল, যাদের মনে হবে একটু মন খারাপ, ভালো লাগছে না, গিয়ে ওখানে সময় কাটাতে পারো। আর পাপানের কীর্তিগুলো দেখেছো? একবার এই গলি দিয়ে বেরোচ্ছে, ওই গলি দিয়ে ঢুকছে, এই রডের ভেতর দিয়ে গলছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই ক্যামেরাবন্দি করে রাখছি। যখন আমি বেঁচে থাকবো না, পাপান বড় হয়ে যাবে, তখন এই ছোট ছোট স্মৃতিগুলো ওর মুখে কিন্তু অনেকটা আনন্দ এনে দেবে, যে আমি এমন বদমাইশি করতাম, এমন বেলা এরম করতাম। তো মা এখানে আরাধনা শুনছে, আর পাপানের বাবা দুজন মিলে একটু খেলাধুলা করছে। তো বিশেষ দ্রষ্টব্য, পাপানের বাবার কিন্তু আমাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার কোনো দিনই কোনো প্ল্যানিং থাকে না। যেটুকুনি প্ল্যানিং থাকে সেটুকুনি সম্পূর্ণ পরিমাণে আমার মাথা থেকেই বেরোয়, একটু আনরোম্যান্টিক বলা যায়। তো এখানে মা আর বেটু মিলে একটু সেলফি তোলার ইচ্ছা করছিল, তাই তুলতে গেলাম, কিন্তু পাপানকে নিয়ে তোলা সেটা ভীষণ চাপ। তো চারিদিকটা বেশ ভালোভাবে ঘুরে আরাধনা করে পুজো দিয়ে আমরা এবার বাইরে দাঁড়িয়ে আছি। চলো তোমাদের সঙ্গে বাইরের কিছু দৃশ্য একটু শেয়ার করব বলেই ভেবেছি। আর এখানে পাপানের বাবার বদমাইশি, খুনসুটি এগুলো একটু ক্যামেরাবন্দি করলাম। তো চলো, আমাদের তো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। যাদের ভিডিওটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে যেতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার পেজটা দেখছো, ভালো লাগছে ভিডিওটা, তারা প্লিজ একটুখানি আমার পেজটাকে ফলো করে দিও। আমাদের তো ঘোরাঘুরি করে মন ভালো করা কমপ্লিট হয়ে গেল। তোমরাও ঝটপট বাড়িতে বসে না থেকে চলে এসো মন্দিরে, বাবার সামনে বসে দুটো মনের কথা বলে যাও, দেখবে কতটা ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।